আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের প্রোগ্রামটি লিখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমাদের জানতে হবে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। এখানে আমি দুটি সংখ্যা নিয়েছি, একটি হচ্ছে 60, একটি হচ্ছে 40। সর্বপ্রথম আমাদের এই দুটি সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি আপনি আমাদের গসাগু নির্ণয় প্রোগ্রামটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি জেনে থাকবেন যে কিভাবে আমরা সংখ্যাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করি। তো এখানে আমি সর্বপ্রথম নিয়ে নিচ্ছি 60। 60কে আমরা সর্বনিম্ন কত দ্বারা ভাগ করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি। তো 2 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি তাহলে হয় কত? 30। এরপর 30কেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তো হয় কত? 15। এরপর 15কেও আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 3 দ্বারা। তো 3 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি তাহলে ভাগফল কত আসে? 5। তো আমরা এখানে 60-এর উৎপাদকগুলো পেয়ে গেছি। এখন চলুন আমরা 40-এর উৎপাদকগুলো বের করি। 40কেও আমরা সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করতে পারি। তো 2 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি তো ভাগফল আসে 20। এরপর 20কেও আমরা সর্বনিম্ন 2 দ্বারাই ভাগ করতে পারি। তো 20কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে 10। এরপর 10কেও যখন আমরা 2 দ্বারা ভাগ করব তো আমরা পাবো হচ্ছে 5। তো আমরা 40-এর উৎপাদকগুলো পেয়ে গেছি। আমরা যখন গসাগু নির্ণয় করেছিলাম তখন আমরা এই উৎপাদকগুলোর মধ্যে থেকে শুধু কমনগুলো নিয়েছিলাম। এখন আমরা কমন আনকমন সবগুলোই নিব। যেমন এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, তার মানে একটি 2 কমন রয়েছে। এরপর এখানেও রয়েছে 2, এখানেও রয়েছে 2, তার মানে আরেকটি 2 কমন রয়েছে। এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 2, তার মানে এখানে কমন নেই, আনকমন রয়েছে, যার কারণে এখানে আমরা 3 আর 2 দুটিই নিব। এরপর এখানে রয়েছে 5 আর এখানে রয়েছে 5, তার মানে এখানে 5 কমন রয়েছে, তাহলে আমরা একটি 5 নিব। তো এখানে আমরা লসাগুটি দেখতে পাচ্ছি যে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2, এই 5 পর্যন্ত সবগুলো কমন ছিল আর এই 3 আর 2 আনকমন ছিল। সবগুলোকে গুণ করে দিয়েছি, তো আমাদের লসাগু বের হয়ে গেছে। 60 আর 40-এর লসাগু হচ্ছে 120। এখন চলুন আমরা জেনে নেই এগুলোকে আমরা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে লিখব। তো এখানে আমি দুটি ভ্যালু নিয়েছি, একটি 60, একটি 40। তো সর্বপ্রথম এই দুটিকে আমরা দুটি ভ্যারিয়েবলের ভেতর রাখবো। নাম্বার 1 এর ভেতর আমি রেখেছি 60 আর নাম্বার 2 এর ভেতর রেখেছি আমি 40। এখন আমরা এই নাম্বার 1 আর নাম্বার 2 কে আরেকটি টেম্পোরারি ভ্যারিয়েবলের ভেতর রেখে দিব। আমরা নাম্বার 1 কে রেখে দিলাম n1 এর ভেতর আর নাম্বার 2 কে রেখে দিলাম n2 এর ভেতর। এরপর আমরা যেভাবে গসাগু নির্ণয় করেছিলাম সেভাবেই গসাগু নির্ণয় করব। তো আমরা কিভাবে গসাগু নির্ণয় করেছিলাম? আমরা এখানে সর্বপ্রথম n1 কে n2 দ্বারা ভাগ করেছি আর ভাগশেষ বের করেছি। এরপর আমরা n2 কে নিয়ে এসেছি n1 এর ভেতর, এরপর ভাগশেষকে নিয়ে এসেছি n2 এর ভেতর। তো n1 এর ভেতর কত রয়েছে? n1 এর ভেতর রয়েছে 60 আর n2 এর ভেতর রয়েছে 40। তো 60কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আসে কত? 20। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে n2 কে n1 এর কাছে নিয়ে আসা, এরপর ভাগশেষকে n2 তে নিয়ে আসা। এখন যদি আমরা 40কে 20 দ্বারা ভাগ করি তো ভাগশেষ কত আসে? 0। এরপরের আমাদের কাজ কি? এরপরের কাজ হচ্ছে n2 কে n1 এ নিয়ে আসা আর হচ্ছে ভাগশেষকে n2 তে নিয়ে আসা। তো আমরা এখানে কি পেয়ে গেছি? এখানে আমরা পেয়ে গেছি আমাদের গসাগু আমরা পেয়ে গেছি। এখন আমরা গসাগু যেহেতু পেয়ে গেছি তো আমরা এখানে একটি সূত্র ব্যবহার করব, যেটি হচ্ছে নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ডিভাইডেড বাই জিসিডি, মানে গসাগু। এর জন্যই আমরা প্রথমে এখানে নাম্বার 1 কে একটি টেম্পোরারি ভ্যারিয়েবলের ভেতর স্টোর করে রেখেছিলাম, যেন আমরা এখানে নাম্বার 1 আর নাম্বার 2 সরাসরি ব্যবহার করতে পারি। এখন চলুন আপনাদেরকে সিনট্যাক্সটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সর্বপ্রথম হোয়াইল লুপ দিয়ে শুরু করছি। আমরা এটি হোয়াইল লুপের মাধ্যমে করব। তো হোয়াইলের পাশে রয়েছে n2 নট ইকুয়াল টু 0। n2 যতক্ষণ পর্যন্ত না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলতে থাকবে। তো লুপটির বডির ভেতর কি রয়েছে? রিমাইন্ডার ইজ ইকুয়াল টু n1 মডুলাস n2। n1 আর n2 ভাগ করে ভাগশেষ আমরা রাখবো হচ্ছে রিমাইন্ডারের ভেতর। এরপর আমরা n2 কে রাখবো হচ্ছে n1 এর ভেতর, এরপর রিমাইন্ডারকে রাখবো হচ্ছে n2 এর ভেতর। এটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এখানে n2 এর মান 0 হচ্ছে। এরপর যখনই এখানে n2 এর মান 0 হয়ে যাবে তখনই এই হোয়াইল লুপটি বন্ধ হয়ে যাবে আর প্রোগ্রামটি এখান থেকে সরাসরি এই নিচে চলে আসবে। আর এখানে আমরা লসাগু নির্ণয়ের সূত্রটি লিখেছি। এখন চলুন আপনাদেরকে অ্যালগরিদমটি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা প্রোগ্রামটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে। এরপর আমরা দুটি সংখ্যা ইনপুট নিয়েছি, নাম্বার 1 এর ভেতর একটি আর নাম্বার 2 এর ভেতর একটি। এরপর আমাদের কাজ হচ্ছে নাম্বার 1 কে একটি টেম্পোরারি ভ্যারিয়েবলের ভেতর স্টোর করে রাখা আর নাম্বার 2 কেও আরেকটি টেম্পোরারি ভ্যারিয়েবলের ভেতর স্টোর করে রাখা। এরপর আমাদের কাজ হচ্ছে হোয়াইল লুপ চালানো।
হোয়াইল লুপের কন্ডিশন হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর n2 নট ইকুয়াল টু 0, যতক্ষণ পর্যন্ত না n2 এর মান 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সব কাজগুলো চলতে থাকবে। এরপরে স্টেপে আমরা গসাগু পেয়ে যাব, আর যখন আমরা গসাগু পেয়ে যাব তখনই যদি আমরা লসাগু নির্ণয়ের সূত্রটি অ্যাপ্লাই করি তো আমরা তখন লসাগু পেয়ে যাব। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে ফ্লোচার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হবে। এরপর আমরা দুটি সংখ্যা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, নাম্বার 1 আর নাম্বার 2। এরপর আমরা নাম্বার 1 আর নাম্বার 2 কে দুটি টেম্পোরারি ভ্যারিয়েবলের ভেতর স্টোর করে রাখবো। এরপর এই টেম্পোরারি ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা হোয়াইল লুপ চালাবো। তো এখান থেকে প্রোগ্রামটি যখন নিচে আসবে তখন এই কন্ডিশনটি চেক করবে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি নিচে আসবে, নিচে এসে এই প্রসেসগুলো করতে থাকবে। এই প্রসেসগুলো করা শেষ হলে প্রোগ্রামটি আবারও এই কন্ডিশনের কাছে চলে যাবে এই কন্ডিশনটি চেক করার জন্য। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি আবারও নিচে আসবে, আর যদি প্রোগ্রামটি ফলস হয় তাহলে আমরা গসাগু পেয়ে যাব। এরপর প্রোগ্রামটি নিচে আসবে, নিচে এসে দেখবে যে এখানে লসাগু নির্ণয়ের একটি সূত্র দেওয়া রয়েছে। তো এখানে প্রোগ্রামটি এই সূত্রটি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার সাথে সাথেই আমরা লসাগুটি পেয়ে যাব, আর যখন আমরা লসাগু পেয়ে যাব তখন প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে। এখন চলুন আমরা দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের প্রোগ্রামটি লিখে ফেলি। প্রোগ্রামটি শুরু করার আগে চলুন আমরা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি এখানে লিখে ফেলি। তো আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করি। তো আমি এখানে সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি। এরপর নাম্বার 1 নামে একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আর নাম্বার 2 নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এরপর যেহেতু আমরা নাম্বার 1 আর নাম্বার 2 কে একটি টেম্পোরারি ভ্যারিয়েবলের ভেতর রাখবো, যার জন্য এখানে আমরা আরো দুটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, n2 আর n1। এরপর আমরা রিমাইন্ডারের জন্য একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এরপর গসাগুর জন্য আরেকটি ভ্যারিয়েবল, আর হচ্ছে লসাগুর জন্য আরেকটি ভ্যারিয়েবল। এখন আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব, যার কারণে আমরা আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি, যার কারণে এখানে আমি প্রিন্টএফ ব্যবহার করছি। প্রিন্টএফ এন্টার ইয়োর টু নাম্বারস। এখন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব। স্ক্যানএফ %d বাইরে কমা নাম্বার 1 কমা নাম্বার 2। তো আমাদের এখানে ইনপুটও হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতরে নাম্বার 1 আর নাম্বার 2 কে রেখে দেওয়া। তো নাম্বার 1 কে আমি রেখে দিলাম n1 এর ভেতর, আর নাম্বার 2 কেও রেখে দিলাম n2 এর ভেতর। এখন আমরা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল এখানে কন্ডিশন হচ্ছে n2 নট ইজ ইকুয়াল টু 0। n2 এর মান যতক্ষণ পর্যন্ত না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলবে, আর লুপটি হচ্ছে রিমাইন্ডার ইজ ইকুয়াল টু n1 মডুলাস n2। এরপর আমরা n2 কে রাখবো হচ্ছে n1 এর ভেতর, এরপর n2 এর ভেতর রাখবো হচ্ছে রিমাইন্ডারকে। এরপর হোয়াইল লুপের বাইরে আমি লিখে দিচ্ছি gcd ইজ ইকুয়াল টু n1। এখন আমি লসাগু নির্ণয়ের সূত্রটি এখানে লিখব। LCM ইজ ইকুয়াল টু নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ডিভাইডেড বাই GCD। তো আমাদের এখানে সূত্রটি হয়ে গেছে। এখন আমি লসাগুটি প্রিন্ট করাবো। প্রিন্টএফ ডাবল কোট LCM %d বাইরে কমা হবে হচ্ছে LCM। তো আমাদের এখানে প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে। এখন যদি আমি এখানে দুটি সংখ্যা দেই 60 আর 40, তাহলে আমরা দেখতে পাবো যে LCM ইজ ইকুয়াল টু, এখানে আমি যদি ইজ ইকুয়াল টু দিয়ে দিই তাহলে আরো বেশি ভালো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল টু। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই আর যদি ইনপুট দেই 60 আর 40, তাহলে আমরা দেখতে পাবো LCM ইজ ইকুয়াল টু 120, লসাগু হচ্ছে 120। এখানে আপনারা আরেকটি কাজ করতে পারেন, এখানে আপনারা গসাগু প্রিন্ট করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রিন্টএফ ডাবল কোট GCD ইজ ইকুয়াল টু %d কমা GCD। তো এখানে আমাদের গসাগুর নির্ণয় হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই আর যদি এখানে আমি দিয়ে দেই 60 আর 40, তাহলে আপনারা দেখতে পাবেন যে LCM ইজ ইকুয়াল টু 120 আর GCD ইজ ইকুয়াল টু 20। তো এখানে আমাদের লসাগু নির্ণয় হয়ে গেল আর আমাদের গসাগু নির্ণয় হয়ে গেল। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন।
আর যদি আপনাদের প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এমনই সমস্যার সমাধানগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।